এই যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। ভোট প্রচারে পাণ্ডবেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে পাণ্ডব এবং বিজেপিকে কৌরবের সঙ্গে তুলনা করলেন এবং তাই নিয়ে প্রবল প্রচারের সুর চড়ালেন। আর পাল্টা খোঁচা দিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি এই কুরুক্ষেত্রে ভীষ্মের খোঁজ করছে। বাংলার মাটিতে ভোট যুদ্ধ নাকি শুরু হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ? পাণ্ডব বনাম কৌরব, রাজনীতির মঞ্চে মহাভারতের মহারণ। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব, আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর, উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার পশ্চিমের মাটিতে জোড়া সভা করে আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস সংকট থেকে এসআইআর, পুলিশ প্রশাসনের রদবদল থেকে কেন্দ্রীয় বঞ্চনা, প্রতিটি সভা থেকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে থাকা চেনা অভিযোগগুলি ঝালিয়ে দিলেন তৃণমূল নেত্রী। কিন্তু রাজনীতির ময়দান হঠাৎই পেল মহাভারতের রূপ। উপমা পাল্টা উপমায় চলল তরজার পারদ। লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো, আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। কখনো ভোট কেটে, কখনো সব চেঞ্জ করে দিয়ে নিজের লোক বসে উকুন বাজছে। বিজেপি উকুন বাজছে, কয়েকে ওর পক্ষের লোক। আরে উকুন বাঁচতে গিয়ে মাথাটাই তো খালি হয়ে যাবে, তার থেকে তো বেটার মাথাটা ন্যাড়া করে নাও। কত উকুন বাঁচবে, সবাই আমাদের লোক। তাহলে আমার এই জায়গাটার নাম কি বলুন তো? পাণ্ডবেশ্বর। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। পাণ্ডব কৌরবের এই তুলনা ঘিরেই শুরু নতুন রাজনৈতিক চর্চা। চুপ থাকেনি গেরুয়া শিবিরও। প্রথম তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে, ওটা জ্ঞানেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খোঁজে আছি। বাংলার ভোট এখন শুধু রাজনীতি নয়, এ যেন মহাভারতের মহারণেরই নতুন সংস্করণ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।